ইরফান, ইরফান জি ম্যাম। কত নম্বর ক্লাস? 28 মেবি। স্ক্রিন শো হয়েছে আমার? জি আমার ম্যাম। এখানে কত লেখা আছে? এখানে কত লেখা? কত সরি নাম্বার ক্লাস? ম্যাম, 31 ম্যাম। তাহলে 28 কেন বললেন? সরি ম্যাম, এটা দেখিনি কেন? ঠিক আছে, আজকে আমাদের 31 ক্লাস। আমরা হচ্ছে বিজনেস কার্ডের পার্ট 2 দেখব। গত ক্লাসে, লাস্ট ক্লাসে কি দেখিয়েছিলাম? বিজনেস কার্ড কি, কত প্রকার, কিভাবে কি ধরেন কাগজের উপর ডিপেন্ড করে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম কার্ড, এমবুশ কার্ড, তারপরে হরিজন্টাল, ভার্টিক্যাল, আর এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই দেখলাম। এবং ডকুমেন্ট কিভাবে সেট করতে হয় সেটাও দেখেছি। আমরা আজকে ছোট্ট একটা ডিজাইন করব। তার আগে বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে? সবাই পারি? কোনো প্রবলেম নেই? ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। জি, কি কোশ্চেন? ম্যাম, কিছু কিছু ভিজিটিং কার্ড ম্যাম ডাবল পার্ট হয়ে থাকে ম্যাম। ডাবল এখানে এই যে ব্যাক সাইডে গিয়ে এখানে কোনো রুলস আছে ম্যাম? ব্যাক সাইডে মানে? ব্যাক সাইড ম্যাম মানে ফার্স্ট দুইটা ম্যাম। কার্ড তো দুই সাইডেই হবে, একটা হচ্ছে ফ্রন্ট সাইডে হবে, একটা ব্যাক সাইডে হবে, এটা দুইটা কি ম্যাম কার্ড। প্রিমিয়াম কার্ড হইব না ম্যাম? হ্যাঁ, ওটা প্রিমিয়াম কার্ড হতে পারে, স্ট্যান্ডার্ডও হতে পারে। বাট যদি আপনার, আমরা প্রিমিয়াম কার্ড আর স্ট্যান্ডার্ড কার্ডের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? যে প্রিমিয়াম কার্ড কাকে বলছে, স্ট্যান্ডার্ড কার্ড কাকে বলছে? স্ট্যান্ডার্ড কার্ড হচ্ছে নীলক্ষেতে গেলেও 50 টাকা দিলেও কার্ড বানায় দেয়, ডিজাইন করে দেয় আর কি। সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড কার্ডের মধ্যেই পড়ে। ওরা হোয়াইট বা ক্রিম কালারটাকে হাইলাইট করবে, রেক্টেঙ্গুলার হবে। প্রিমিয়াম কার্ডটা মূলত ম্যাম ভিআইপি কার্ড ধরনের রাইট। হয়ে থাকে। এই কার্ড ডিজাইন করতেও মোটামুটি ভালো অ্যামাউন্ট লাগবে। আর প্রিন্ট করতে গেলেও প্রচুর পরিমাণে টাকা খরচ হবে। নর্মাল যে স্ট্যান্ডার্ড কার্ড সেটার থেকেও টাকা বেশি খরচ হবে। স্ট্যান্ডার্ড কার্ড সবসময় হচ্ছে এই যে এরকম স্কোয়ার শেপে হবে, এই যে একদম সোজা শেপ হবে, এই যে এরকমটা হবে স্ট্যান্ডার্ড কার্ডগুলো। এইটা, সেটা ফ্রন্ট ব্যাক হতে পারে, নো প্রবলেম। বাট প্রিমিয়াম কার্ড যদি বলি আমি, প্রিমিয়াম বিজনেস কার্ড যদি বলি, এখানেই হচ্ছে আপনার একটু ইফেক্ট আসবে, বিভিন্ন ধরনের ইফেক্ট আসবে এবং রাউন্ডেড কর্নার হবে, এমনকি কাস্টম হতে পারে, কাস্টম শেপও আসতে পারে। কাস্টম শেপ কাকে বলছে? যে ক্লায়েন্ট চাচ্ছে কাস্টম বিজনেস কার্ড দেখাই। মানে কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনাকে কি করতে হবে, কাজটা করতে হবে। এই যে দেখেন, কাস্টমাইজ বিজনেস কার্ড, এটা কিন্তু প্রিন্ট করার পরে এই ব্লকগুলো সব কি ফেলে দিয়েছে। আর এটা কিন্তু মেটালের উপরে প্রিন্ট করেছে, একটা মেটাল স্টিলের পাতের উপরে। তো আপনি ডিজাইনটা করবেন, এটা ডিজাইনের মধ্যে এরকম ঘর ঘর করে দেখাবেন, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, টোটাল ডিজাইনটা আপনি করে দিবেন। আর এই কাজটা করবে হচ্ছে যারা প্রিন্ট করে তারা করবে এই রিলেটেড কাজগুলো। এই যে দেখেন, এই যে এইরকম টাইপের মেটালের উপরে কাজ করেছে। তারপরে হচ্ছে আবার আরও অনেক ধরনের কার্ড পাওয়া যায়। এখন তো আধুনিক হয়ে গেছে, এখন ডিজিটাল কার্ড চলে আসছে। যেমন এরকম একটা কার্ড থাকবে মোবাইলের মতো, কার্ডের মধ্যে হয়তো বা ইনফরমেশনের মতো থাকবে, বা আপনার ভয়েস রিকগনাইজ থাকবে, যে আপনি জিজ্ঞেস করলেন যে এই কার্ডটা কে বিলংস করে, তার নাম সাথে সাথে চলে আসবে, ডেজিগনেশন চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বার জানতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে। এই যে এই সব কার্ডগুলো হচ্ছে আপনার কাস্টমাইজ কার্ড। তারপর আরও আছে, এই যে দেখেন এই কার্ডটা দেখেন,
এটা কিন্তু রেগুলার সাইজের মতো না। রেগুলার সাইজ কত ছিল? 3.5/2। পড়াশোনা করলেই বুঝতে পারবেন, ডিটেলস, ওখানে ডিটেলস লেখা আছে যে প্রিমিয়াম কার্ডে সাইজ ডাজ নট ম্যাটার, যে সাইজটা যে দেওয়া আছে 3.5/2 এটা ম্যাটার করে না। ক্লায়েন্ট যদি বলে যে না আমি এই শেপ চাই না, আমি অন্য শেপ, সে তার পছন্দের শেপ আপনাকে বলে দিল যে এরকমটা হবে, ফ্রন্ট সাইডে আমার লোগোটা হবে, ব্যাক সাইডে এইভাবে তুমি ইনফরমেশন দিবা। অলওয়েজ মনে রাখবেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট, সে যেটা চাইবে আপনাকে ওইভাবেই ডিজাইন করে দিতে হবে। এই দেখেন এইসব কার্ড আপনি ডিজাইন করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু এগুলো বানাতে গেলে যারা প্রিন্ট করে তারা হচ্ছে অ্যামাউন্ট বেশি রাখে। সাপোজ রেগুলার কার্ড যেগুলো, এগুলো ছাপাতে আপনি 500টা কার্ড ছাপাবেন, আপনার 2000 টাকা খরচ হচ্ছে। বাট আপনি যখন এইরকম কার্ড ছাপাতে যাবেন তখন আপনার থেকে প্রাইস আরও বেশি রাখবে। এই যে দেখেন কাস্টম শেপ, এটা কিন্তু একদম শেপটা কনভার্ট করা। আপনার কাগজ কিন্তু ঠিকই খরচ হবে, এই যে এইখানকার যতটুকু পার্ট আছে সব বাদ পড়বে, ব্লিডের বাদ পড়বে, কাগজ কিন্তু ঠিকই খরচ হচ্ছে, তাহলে সে কেন টাকা রাখবে না? সে ওরকম ভাবেই টাকা রাখবে। বুঝাতে পেরেছি? এই যে দেখেন এগুলো হচ্ছে কাস্টম শেপ কার্ড, কাস্টম শেপ কার্ড। ম্যাম কাস্টমটা এখনো ক্লিয়ার হয়নি ম্যাম, কাস্টম শেপ করতে এটা একটু বলবেন? কাস্টম মানে কাস্টমার আপনাকে বলে দিবে, এই যে ধরেন সে আনারসের ব্যবসা করে, সে আনারসের বিজনেস করে, সে বলেছে যে আমি এমন একটা কার্ড বানাতে চাই যাতে আমার আনারসের শেপটা বোঝা যায়। আপনার ফার্স্ট কাজ এখানে কি, এই আনারসের মতো একটা শেপ নিয়ে আসবেন, এটাকে ডিজাইন করবেন উপরে পাতার মতো, আর ভিতরে হচ্ছে কালারটা দিয়ে, টেক্সচার দিয়ে, তারপরে এই যে নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এতটুকু। এরপর আপনি মক আপ করে তাকে দেখালেন যে এই যে তোমার কার্ড হবে এরকম। কাস্টম শেপ হচ্ছে কাস্টমার যে প্যাটার্নটা বলে দিবে বা কাস্টমার যে মেজারমেন্ট বলে দিবে সেই অনুযায়ী আপনি ডিজাইন করবেন। জি ম্যাম এখন বুঝতে পারছি। যেমন সে আইসক্রিমের বিজনেস করে, সে এরকম একটা কার্ড বানাতে চাচ্ছে। এখন বিজনেস কার্ড না, বিজনেস কার্ড ছাড়াও যে কোনো ধরনের কার্ড ডিজাইন, ফ্লেয়ার, বুশিয়ার, তারপর ঈদ কার্ড, এই কার্ড সেই কার্ড, এগুলো কিন্তু সব একই রকম, একই স্টাইলের। আপনি যদি একটা প্যাটার্ন বুঝে যান, ভালো করে বুঝতে পারেন, পরবর্তী প্যাটার্নগুলো নিয়ে আর আপনাকে কি করতে হবে না, কষ্ট করতে হবে না, অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন যে কিভাবে ডিজাইন করতে হবে। আচ্ছা আমরা ফটোশপে চলে যাই। আচ্ছা আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেব, নাম দেব কি, নাম দিলাম SPGD03 বিজনেস কার্ড, আর এটা হবে ফ্রন্ট সাইড। আমরা ফ্রন্ট সাইড আগে ডিজাইন করব। ফ্রন্ট সাইড দিলাম, ওয়াইড কত 3.5, হাইট কত 2 ইঞ্চি, রেজুলেশন 300, CMY কে, কারণ যেহেতু প্রিন্টে যাবে তাই আমি CMY কে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে সাইজটা চলে আসছে। ফার্স্ট কাজ কি ছিল, রুলার টেনে এনে আমি এটাকে কি করব, আটকাবো। একদম প্রথম কাজ হচ্ছে আমি রুলার টেনে এনে এই ব্যাগটাকে আটকে দেব। সেকেন্ড স্টেপ কি ছিল, ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, সেখানে যাব, যাওয়ার পর তারপর কি করব,
হুম 0.25 হ্যাঁ, যেহেতু আমি ডানেও 125 চাচ্ছি এবং বামেও 125, মানে চার পাশ থেকে আমার 0.125 করে বাড়তে থাকবে। এই যে সেন্টার কি করবে, এই সেন্টারটা ডান দিকে অর্ধেক দিবে, বাম দিকে অর্ধেক দিবে। আপনি এখানে যে মানটা বসাবেন সেই মানটাকে দুই ভাগ করে সে ডানে অর্ধেক দিবে, বামে অর্ধেক দিবে। সেম এজ হাইটও কি করবে, সে অর্ধেক উপরের দিকে দিবে, অর্ধেক নিচের দিকে দিবে। সব ঠিকঠাক রেখে এখানে রিলেটিভ চেক করা থাকবে, ওকেতে দেন। বাড়তি অংশটুকু চলে আসছে, আপনি একটু কষ্ট করে আবার রুলার টানেন। ক্যানভাস সাইজের রিলেটিভটা উঠাই দিলে তো আমি 0.5 তো দিলাম, এখানে রিলেটিভ যদি চেকটা উঠাই দেই তাহলে তো 3.5 শো করবে। এখানে যদি আমি 3.75 দিই তাহলে তো একই কথা হলো, তাই না? একই কথা, হ্যাঁ। আমি তো গতকালকেই বললাম যে এখানে একটু মেজারমেন্ট করার অপশন আছে। যেমন 3.5 এর সাথে আপনি এখানে 0.125 করে দুই পাশে বাড়াচ্ছেন, তাহলে দুইবার 125 যোগ হলে 3.75 হয়ে যাচ্ছে। আবার যখন সেফটি এরিয়াতে আসবেন 3.75 থেকে আপনাকে কি করতে হবে, 0.25 দুইবার বাদ দিতে হবে, কারণ এখানে 0.125, এখানেও 0.125, এখানেও 0.125, এখানেও 0.125 বাদ দেওয়ার পরে আবার ভিতরের পার্ট আসবে। এখন এই হিসাব নিকাশটাই অনেক সময় আমরা কি করতে পারি না, ক্যাচ করতে পারি না। তো আমরা সহজ পদ্ধতি বের করেছি যে সব হিসাব বাদ ব্লিড নেওয়ার পরে আপনি এখানে আসেন 0.125 ইঞ্চি, 0.125 ইঞ্চি। সরি, আমার না এই শীতের দিন আসলে প্রচণ্ড ঠান্ডা লাগে, এমনিতেই ঠান্ডার প্রবলেম, এই যে গলা বসে যাচ্ছে। এটাকে নিয়ে আপনি টেনে নিয়ে যান, আমি সেফটি এরিয়াটা দিয়ে নিচ্ছি। ওকে ওকে, বাস। সো আমার ব্লিডের এরিয়া পেয়ে গেলাম, আমার মেইন যে ডকুমেন্ট সেটাও পেলাম, ভিতরের সেফটি এরিয়াও পেলাম। এরপরের কাজ কি, আমি একটা শেপ নিয়ে আসবো, ব্লিড অ্যাড করব। ব্লিডের কালার কি বলেছিলাম, ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আপনি আপনার ডিজাইনে ব্যবহার করছেন না। তো ধরে নেন বা ধরে নিলাম এখন আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনের মধ্যে কি কালার ইউজ করতে চাচ্ছি আমরা, ম্যাম হোয়াইট এবং হোয়াইট আর ক্রিম ম্যাম। ক্রিম। জি আমরা এখানে হোয়াইট আর রেড ইউজ করব। সো যেহেতু সাদা এবং লাল কালারটা থাকবে, আমি অন্য যে কোনো ব্লিডের কালার ব্লু রাখতে পারি বা অন্য কোনো কালার রাখতে পারি। আমি গ্রিন টাইপের কিছু রাখলাম অথবা ইয়েলো টাইপের রাখলাম, এটা রাখি। এটার নাম কি হয়ে যাবে, ব্লিড। ব্লিড দিয়ে দিলাম, এটাকে আপনি লক করে রাখেন, দরকার নেই আর। আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল বানাতে চাই, সো আমি এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল, মানে আমার কার্ডের চারপাশটা একটু কর্নার করা থাকবে, তাই আমি রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম। রেডিয়াস হচ্ছে 0.25 নিয়ে ঠিক এই কর্নারটাতে আসবো, এই কর্নার থেকে আমি এইভাবে ড্র্যাগ করব। আমার কার্ডের ফ্রন্ট পার্টটা কি হবে, ফ্রন্ট পার্টটা আমি হোয়াইট রাখতে চাচ্ছি, মানে সাদা সাদা কালার রাখবো উপরের পার্টটা। পিছনের পার্টটা আমি রেড কালারের মধ্যে রাখতে চাচ্ছি। ফ্রন্ট পার্ট কি রাখলাম, হোয়াইট কালারের মধ্যে রাখলাম। তো এটার নাম দেব আমি বিসি, মানে বিজনেস কার্ড, রাউন্ডেড বিজনেস কার্ড অথবা আপনি ট্রিম কার্ড লিখতে পারেন। ভাই একসাথে মনে হচ্ছে মারামারি করছে, যুদ্ধ করছে ক্লাসে আসার জন্য। রাউন্ডেড বিজনেস কার্ড কমপ্লিট। এরপরে আমার আরেকটা যেন কি ছিল, কি করতে বলেছিলাম, ডাই কাট। ডাই কাট দেখিয়ে দিতে হবে কাকে, যারা প্রিন্ট করবে তাদের যাতে বুঝতে সুবিধা হয়। এভাবেও বোঝা যাচ্ছে যে একদম এই হোয়াইট কালারটা এখানে এসে ইয়েলো কালারটুকু বাদ পড়ে যাবে এখান থেকে, বাট তারপর আপনি ডাই কাটটা দিয়ে দিলে ওদের জন্য আরও বেশি সুবিধা হবে। আপনি দুইভাবে করতে পারেন, এক এখান থেকে শেপ এনে ক্রিয়েট করতে পারেন, অথবা এই শেপটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে জাস্ট কি করবেন, ফিলটাকে অফ করে দেন, একটা স্ট্রোক দিয়ে দেন ব্ল্যাক কালার, স্ট্রোকটাকে কমিয়ে দেন, এক পেটে দিয়ে দিলাম। এটার নাম দিবেন কি, ডাই কাট।
ডাই কাটটা লক থাকুক। তো এই যে আপনি যতটুকু কাজ করলেন, এখন পর্যন্ত যতটুকু কাজ শেষ আমার কাজ, এই কাজটুকু আপনি, আমি, যত ডিজাইনার আছে, এই কাজটুকু ফটোশপে সবাই করে, একই রকম হবে, সবার একই রকম হবে, এই পর্যন্ত সেম টু সেম হবে। ডকুমেন্ট নেওয়া, ব্লিড নেওয়া, সেফটি এরিয়া নেওয়া, এই পর্যন্ত এসে সবারটা এ টু জেড একই রকম হবে, ম্যাচ করবে। বাট পরবর্তী পার্টটা হচ্ছে সবার আলাদা হবে, কারণ এর পরের পার্টটা কি? ডিজাইন। এর পরবর্তী পার্ট হচ্ছে ডিজাইন। আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা শুধুমাত্র আপনি জানেন, অন্য কেউ জানে না, তাই না? ডিজাইন সম্পূর্ণ আপনার কাছে। আপনার ডিজাইন আমি কি পারবো? দেখে দেখে চুরি করতে পারবো, কপি করতে পারবো, বাট আপনি কি ডিজাইন করবেন? আপনার মনকে তো আমি পড়তে পারবো না। ডিজাইন হচ্ছে টোটালি পার্সোনাল। চলেন আমরা একটা ডিজাইন করি। আমি ফরগ্রাউন্ডে আমি হচ্ছে হোয়াইট কালারই থাকুক, একটা শেপ নিয়ে আসবো এখান থেকে, রেক্টেঙ্গেল শেপ। রেক্টেঙ্গেল না, আমি রাউন্ডেড রেক্টেঙ্গেলটাই নিয়ে আসি। কি দরকার রাউন্ডেড রেক্টেঙ্গেল আনার? আমি এই রেক্টেঙ্গেলটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে উপরে নিয়ে যাই। এটার নাম দিলাম শেপ 1। শেপ 1 এই নামটা দিলাম। এটার কালার দেব হচ্ছে রেড কালার, একদম রেড কালার দিয়ে রাখি। এরপরে আমি এখান থেকে এই যে ফার্স্টে যে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, এইখান থেকে সাবট্রাক্টটা সিলেক্ট করব, এই শেপটাকে সিলেক্ট করব। আমি এতটুকু সাবট্রাক্ট করে দিতে চাচ্ছি। এতটুকু সাবট্রাক্ট করে দিতে চাচ্ছি। ওকে, কাজ কমপ্লিট। তাহলে আমি এই শেপটা পেয়ে গেলাম। এই শেপটাকে সিলেক্ট করে আমি পেন টুল থেকে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে নেব। ঠিক মিডল বরাবর একটা পয়েন্ট নিয়ে আসবো। ওকে, এখানে একটা পয়েন্ট অ্যাড করে দেব। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। না, এভাবে করতে গেলে প্যাচ লাগাবো না, বাদ, ক্যান্সেল। আমরা পেন টুল নিয়ে নিই। পেন টুল নিয়ে আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, অথবা এই জায়গাটায় একটা পয়েন্ট অ্যাড করতে চাই। এরপরে হচ্ছে এখানে এতটুকু এই হ্যান্ডেলটা কেটে দেব, শিফট ধরবো। ওকে, আবার এতটুকু একটা আর্ট করব, এই হ্যান্ডেলটা কেটে দেব। এবার এইখানে শেপে কনভার্ট করব।
শেপে কনভার্ট করে দিলাম। এটার কালার কি দিতে চাই, কালার হচ্ছে একদম রেড কালার থাকবে বাট ডার্ক। ওকে, এই শেপটাকে আমরা আবার কি করব, একটু কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পর ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। আমি আমার মতো করে ডিজাইন করছি। ওকে, এই পয়েন্টটাকে কার্ভেচার টুলটা দিয়ে না, আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই পয়েন্টটাকে ডিলিট করে দেব। নো, আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টটাকে জাস্ট মুভ করাবো। এতটুকু নিয়ে আসবো। সেম অ্যাজ এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এই পয়েন্টটাকে ঠিক এতটুকু নিয়ে আসবো। এই পয়েন্টটাকে এটার কালারটা দেব হচ্ছে এখান থেকেই নেই আর একটু ডার্ক, একটু লাইট কালার। এই শেপটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব। এটার কালারটা হবে হচ্ছে একটু লাইট কালার। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে সেম এজ এই পয়েন্টটা সিলেক্ট করি। এই পয়েন্টটাকে নিয়ে যাব এইখানে, আর এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে ডিলিট করে দেব। আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এই পয়েন্টটাকে নিয়ে আসবো এখানে, কাজ শেষ। এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব। এটার কালার দেব হচ্ছে এবার একদম অ্যাকুরেট রেড কালার। ওকে, সেম এজ ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে ডিলিট করে দেব, আর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে আরেকটু নিয়ে আসবো। ডিলিট দিয়ে এটাকে ডিলিট করে দেব। আচ্ছা ম্যাম, জি বলেন। ডিলিট করছি কেন? ডিলিট না করলে যে হ্যান্ডেলগুলো যে রয়ে যাচ্ছে, হ্যান্ডেল আপনি কিভাবে মুভ করাবেন? হ্যান্ডেল তো মুভ করাতে হবে। আমার মেজারমেন্টটা কি ঠিক আছে? এটাতে রেখে করেছিলাম। এটা হচ্ছে কর্নার, এখান থেকে এতটুকু রাখছি, তাই না? দেখি মেজারমেন্ট ঠিক আছে কিনা। মেজারমেন্ট মাপার জন্য তো এটা এতটুকু, মেজারমেন্ট ঠিক করার জন্য দুই পার্ট না করে একবার যদি চারটা করতাম, করার পরে কন্ট্রোল জে দিয়ে নিয়ে যদি ফ্লিপ করে দিতাম হ্যাঁ হবে হরিজন্টাল, হবে হবে। তাহলে তো আর এই মেজারমেন্টের এত ঝামেলা করতে হতো না, না। ঝামেলা করতে হবে না, সমস্যা নেই। একই কথা, আপনি একভাবেই করছেন। আর একটু বড় করলে মনে হয় ভালো লাগবে।
রাখি। এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এটার কালারটা এবার দিয়ে দেব কি একটু লাইট কালার দেব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে আমি একটু এই শেপটাকে সিলেক্ট করে আগে মুভ করে নিয়ে যাই। ওকে, শেপটাকে সিলেক্ট করি, মেজারমেন্ট টুল দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এটাকে আমি শিফট ধরে এই পর্যন্ত নিয়ে যাব। আবার এটাকে আপনি মুভ করে এখানটায় নিয়ে আসেন, শেপটাকে সিলেক্ট করেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটা কেটে না এতটুকু নিয়ে আসেন। বাস, আমি আর এখানে আর কিছু করতে চাচ্ছি না। এখানে যে কাজটা করব, এই যে শেপটা নিলাম মাত্র, শেপটাকে আমি একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি যাতে দেখতে ভালো লাগে যে দুইটা কালার এখান থেকে ম্যাচ করে আসছে। তো গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব কিভাবে, দুইটা না তিনটা কালার নিতে চাই। একটা কালার হচ্ছে এই কালারটা রাখবো, এই কালারটা হচ্ছে একদম টকটকা লাল। ওকে, আর এই যে কালারটা নিলাম এটাই নিই, অল্টার ধরে এই কালারটাকে একটা কপি করে এখানে নিয়ে ছেড়ে দেব। ওকে, লিনিয়ার থাকুক। স্কেলটাকে আমরা একটু যদি বাড়িয়ে দিই হালকা 140 করে দিলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যালাইন উইথ লেয়ার। ওকে, ঠিক আছে, এরকমটা রাখতে চাচ্ছি। এই শেপগুলা সবাইকে, এটা হচ্ছে শেপ 2, এটা হচ্ছে শেপ 3, শেপ 4, শেপ 5। আমি সবগুলো শেপকে কি করব, একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, এটা দিলাম জাস্ট শেপ, নাম দিয়ে রাখলাম। একটা লোগো দরকার, আমার একটা লোগো নিয়ে আসতে হবে। চলেন আমরা রেড কালারের মধ্যে কোনো লোগো আমাদের ক্লায়েন্ট দেয় কিনা দেখে আসি। বাহ, কত লোগো! ম্যাকডোনাল্ডসের লোগোটা ভালো লাগছে।
একটা লোগো বলেন না, আনি আপনাদের পছন্দের কোনো লোগো নাই? ম্যাডাম লটোর লোগো নিয়ে আসা যায়? লটো? পরে যদি লটো আমাদের নামে কেস করে দেয়? হ্যাঁ, নিয়ে আসা যায়। চলেন লটো লোগো নিয়ে আসি। লটো আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এই ইমেজটা দিয়ে দিয়েছে, তার কোম্পানির লোগো। সো চলে যাই আমরা ডেস্কটপে, সেখান থেকে আমরা আমাদের লোগোটা নিয়ে আসি। একটু ছোট করে দেব, লোগোটাকে ঠিক মতো বসাবো, অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই, শেপের সাথে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা করে দেবো এই যে মিডল অ্যালাইনমেন্ট। লোগোটাকে সিলেক্ট করে আর একটু কন্ট্রোল টি, জাস্ট হালকা একটু, এই যে সেফটি এরিয়ার বাইরে কিন্তু যাবে না। হ্যাঁ, এখন আপনি শেপের সাথে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, লেখেন লোগো। ফরগ্রাউন্ডের ফ্রন্ট সাইডের আমার কাজ শেষ, এখানে আর কিছু করতে চাচ্ছি না। আমরা এখন ব্যাক সাইডে চলে যাব। কন্ট্রোল এস, এটা সেভ করে রাখি ডেস্কটপে, সেভ। কন্ট্রোল এন দিয়ে আবার নতুন করে ডকুমেন্ট নেব, ইঞ্চি 3.5, এটা কত 2, নাম হবে কি আবার সেই ডকুমেন্ট সেটআপের কাজ। আপনাদের একটা চুরির বিদ্যা আজকে শিখিয়ে দেব। হ্যাঁ, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়েন ধরা। ফার্স্টের যে ফন্টটা দিলাম সেটা যদি আমি সেভ করে রেখে দুটো কপি করলাম, দুইটা ফাইল ওপেন করে এটাই সেকেন্ডটা ওপেন করে চুরি বিদ্যা কষ্ট শিখিয়ে করতে দেব। হতো না। সেটা কি যে আপনি এখন কাজ করছেন, এখন তো আর ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবেন না বা দেখারও দরকার নেই, তাকে দেখাতে হবে না, সে সব ঠিকঠাক করবে। তাকে ফাইল দেওয়ার সময় হচ্ছে আলাদা আলাদা ফাইলে আপনাকে দিতে হবে। মাইন্ড ইট, আপনাকে আলাদা আলাদা ফাইলে ফ্রন্ট সাইডের জন্য আলাদা পার্ট, ব্যাক সাইডের জন্য কি আলাদা পার্ট দিতে হবে। তো আমি তো এখন কাজ করছি, ক্লায়েন্ট দেখছে না বিষয়টা। আপনি তখন কি করবেন, এই সবগুলো অফ করে রেখে দিবেন, কারণ আপনাকে পরবর্তীতে গিয়ে ব্লিড, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ডাই কাট একই সেম পজিশনে সব কিছু কাজ করতে হবে। আপনি এখানে কাজ করেন, কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মকআপ করে ক্লায়েন্টকে দেখাবেন, কারেকশন আসবে, সব কাজ কমপ্লিট। এখন ক্লায়েন্ট বলল ঠিক আছে, ওকে ফাইন, ডান, আমার ফাইলগুলো পাঠাও, পিএইচডি ফাইল, এআই ফাইল, যেটাই বলুক সেটা এখন পাঠাও। তখন আপনাকে হচ্ছে এই কষ্টটুকু আবার করতে হবে। একটু কষ্ট করে গিয়ে আবার সেম অ্যাজ ক্যানভাস সাইজ সব কিছু নিয়ে এসে পয়েন্ট আমার সেকেন্ড অপশন দরকার নেই। ফার্স্টেরটা যদি আমি কম্পিউটার সেভ করে কম্পিউটার হার্ড ডিস্ক থেকে দুইটা কপি নিই, কপি 1 কপি 2, ওটা সেকেন্ডে ওপেন করলে এটা সব কিছু চলে আসছে। হ্যাঁ, একই কথা, একই কথা। তখন এসে শুধু আপনি যে ও ফার্স্টের দুইটাকে ডিলিট করে দিবেন, এটাই তো বোঝাতে চাচ্ছেন। জি ম্যাম, এটা তো আমার হাতে, আমি ডিলিট করি, কপি কন্ট্রোল জে দিয়ে 100টা কপি করি, এটা তো আমার পার্সোনাল। এখন যে মানে পেনটা দিতেছি এটা নিতে দিতে না। না,
বাট আমাকে তো পেন দিয়ে আপনাদেরকে করাতে হবে, তা নাহলে তো আপনারা পরে এখন থেকে পেন নিয়ে শিখেন, পরে হচ্ছে এরকম কত হাজার হাজার শর্টকাট বুদ্ধি পেয়ে যাবেন। এখান থেকে আমি এটাকে এই তিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, ছেড়ে দেন, সেট করে বসিয়ে দেন, আবার এগুলোকে লক করে দেন। আপনার এখানেও কাজ শেষ, ওখানেও কাজ শেষ। এখান থেকে ব্লিড আর ডাই কাটটাকে কি করবো, আমি অলওয়েজ লক করে রাখবো। এই পার্টে আসার পর আমি এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে চাই হচ্ছে রেড কালার। আমি আমার ফ্রন্ট সাইডের যে কাজগুলো ছিল সেই কাজগুলো এই দুইটাকে কপি করে নিয়ে আসি, সেম জিনিস এখানে কপি করে নিয়ে আসলাম, একদম হুবহু সেম টু সেম নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার যে শেপটা আছে, শেপটার কালারটা আমি কি দিতে চাই, আমার ব্র্যান্ডের যে কালার সেই কালার দিয়ে আমি কার্ডটা ডিজাইন করতে চাই। তো ব্র্যান্ডের কালারটা দেওয়ার পরে প্রবলেমটা কি হয়েছে, আমার যে লোগো তো চলে গেল। তো লোগোর আইটা আপাতত অফ করে রাখি, লোগো যখন প্রয়োজন হবে তখন নিয়ে কাজ করব। এখানে কেন রেক্টেঙ্গেলকে লক করে রাখি। শেপগুলো হচ্ছে এটা, আপনি চাইলে শেপের কালার চেঞ্জ করে ওই যে হোয়াইট অ্যাশ এরকম দিতে পারেন, আবার চাইলে রেড কালারটাও রাখতে পারেন, যে ওই পাশে আছে আবার সেটা রিফ্লেক্ট করে এই পাশে আপনি দিয়েছেন। বুঝেন নাই, এটা হচ্ছে এই পাশে রিফ্লেক্ট করে কি যাবে, ওই পাশে যাবে। সো আমি শেপটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি, জাস্ট রিফ্লেক্ট করে দেব হরিজন্টালি, এটাকে নিয়ে যান এই পাশে। চলে আসি টাইপ টুল। গতকালকে ফন্টের সাইজ বলেছিলাম যে কি ফন্ট কত হবে, এগুলা কিছু বলেছি? ওকে, বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি আর হচ্ছে 2 ইঞ্চি। এই সাইজটার মধ্যে আপনার নাম, আপনার ক্লায়েন্টের নাম বা যে নামটা আপনি দিচ্ছেন নামটা হবে 12 থেকে 18 এর ভিতরে আপনি রাখার চেষ্টা করবেন। কত? 12 পিটি থেকে 18 পিটি এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আবার মডিফাই, মানে এটা কাস্টমাইজড হতে পারে। সে যদি বলে না আমার নাম আরো হাইলাইট করে দাও, টেক্সটগুলো আরো বড় বড় করে দাও, তখন আবার আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। সো আমি একটা নাম দিলাম কি, আমি এই নামটা দিলাম। কালার চেঞ্জ করে দেন, আমি হোয়াইট কালার দিতে চাই। আবার মন্টসেরাট ফন্টে রাখলাম। এখান থেকে স্টাইলটা দেব হচ্ছে বোল্ড, আর ফন্ট কত বলেছি 12 থেকে কত পর্যন্ত দিতে পারেন আপনি, 18 পর্যন্ত হচ্ছে আপনি ইউজ করতে পারেন। বাট এর বেশি দিলে দেখতে ভালো লাগে না। ক্লায়েন্ট যদি বলে না আমার নাম তুমি আরো বড় করে দাও, আপনি দেন, নো প্রবলেম। ক্লায়েন্ট যেটা বলবে সেটাই সবসময় মনে রাখবেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট, সে যা বলবে সেটাই আপনাকে করতে হবে। তো আমি এখানে নামটা 14 পিটিতে রাখলাম, 15 রাখলাম, 15 পিটি দিলাম। নামটা আপনি যত পিটিতে দিয়েছেন যতটুকু হবে, ডেজিগনেশন মিনিমাম তার চেয়ে 2 পিটি ছোট হবে, মিনিমাম 2 পিটি ছোট। চাইলে আপনি আরো ছোট করতে পারেন, বাট 2 পিটি ছোট করবেন। আমি এখানে নাম দিয়েছি কত 15, আপনি 13 করতে পারেন, 13-র নিচে যত খুশি দেন। বাট ওইটারও একটা নির্দিষ্ট অপশন আছে যে 6-এর নিচে চলে গেলে আবার অনেক ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সো আমরা চেষ্টা করব যে 9, 10, 11, 12, 13-র মধ্যে রাখার জন্য।
ডেজিগনেশন কি দিলাম, ধরেন গ্রাফিক ডিজাইনার দিই, PHIC গ্রাফিক DESIGN গ্রাফিক ডিজাইনার। আচ্ছা আমি সবগুলো লিখে রাখি। তারপরে ধরেন ফোন নাম্বার দিলাম 0011122344। তারপরে ধরেন আপনি দিলেন মেইল আইডি কি, তারপরে হচ্ছে আপনি দিলেন ধরেন ওয়েব অ্যাড্রেস, আপনি বলছেন নির্দিষ্ট কিছু ফোন আমাদের মুখস্থ করে রাখতে হবে। 4-5টা ফন্টের নাম কি? 4-5টা কেন, আমি তো আরো বেশি বলছিলাম, প্রায় 10-12টা বলে দিছি। নামগুলো বলা হয়েছিল? হ্যাঁ বলে দিয়েছি। আচ্ছা আমি এখন আবার বলে দিচ্ছি। আপনি এভাবে লিখলেন নাম, তারপর পজিশন, ফোন নাম্বার, সব কিছু লিখলেন। এখন দেখেন তো দেখতে কেমন লাগছে, এই জিনিসগুলো দেখতে কেমন লাগছে? বিলবোর্ডের মতো। বিলবোর্ডও তো তাও একটু সুন্দর করে সাজায়, দেখতে আসলে এটা মেসি লাগছে। এটাকে কি বলে? ব্যাড কার্ড। ব্যাড, হ্যাঁ হ্যাঁ। মানে কেমন লাগছে যে নাম কোনটা কি কোনটা আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না, কোনো কিছু হাইলাইট হচ্ছে না, কন্টাক্ট নাম্বার কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সো আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে নেম, নামটার ফন্ট কি করতে হবে, আপনি 10 থেকে 12 থেকে 18 পিটির মধ্যে রাখলেন। এরপরে আসেন ডেজিগনেশন। ডেজিগনেশন হবে আপনি নাম যত পিটি দিবেন মিনিমাম তার চেয়ে 2 পিটি কম হবে। তো আমি 2 পিটি কম দিলাম, এখানে 12 দিলাম। এখান থেকে নাম যেহেতু বোল্ডে ছিল, সো আমি একটু কমিয়ে নিয়ে আসবো, রেগুলার দেব, রেগুলার রাখলাম। আর এই যে ইনফরমেশন দেখতে পাচ্ছেন, যত ধরনের ইনফরমেশন থাকবে সব ইনফরমেশন ডেজিগনেশনের চেয়ে আবার মিনিমাম 2 পিটি কম দিবেন। ডেজিগনেশনের চেয়ে কি হবে, মিনিমাম 2 পিটি কম। সো আমি এখানে 9 রাখলাম, এখান থেকে বোল্ড না করে মিডিয়াম করে দিলাম। ওকে, 9 পিটি কি ভালো লাগছে নাকি আরেকটু ছোট করব? 8 পিটি করে দিলাম। তো এবার একটু খেয়াল করে দেখেন, এবার তাও একটু মনে হচ্ছে যে হ্যাঁ, জাতের যেটা বলে যে এইবার একটু চলে, দেখে মনে হচ্ছে যে চলে। সো আমি এদের সবাইকে নিয়ে আসি। খেয়াল রাখতে হবে যে আপনি যে টেক্সটগুলো লিখছেন এটার মধ্যে যেন অ্যালাইনমেন্ট ঠিক থাকে, যে নাম থেকে শুরু করে আমার অ্যাড্রেস পর্যন্ত আপনি রাইট অ্যালাইনমেন্ট করলেন, যে আমি সবাইকে এই পাশে সমান রাখতে চাই। রাইট অ্যালাইনমেন্ট করার পরে ওহো এখানে একটা জিনিস দাঁড়ায়, যেহেতু আমরা লটোর কাজ করছি এখানে লটোটা দিই, লটো ওকে অ্যাড করে দিলাম। তো অ্যালাইনমেন্ট করার পরে দেখলেন যে ফোন নাম্বারটা ঠিক আছে একটু বড়, এরপরে ইমেলটা আবার অনেক বড়, আবার ওয়েব অ্যাড্রেসটা ছোট, অ্যালাইনমেন্টটা দেখতে ভালো লাগছে না। তাহলে আপনি এখান থেকে কি করবেন, ইমেলটাকে ওয়েব অ্যাড্রেসের নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে আসেন, মানে যে এভাবে ছোট করে উপরে নিচে নিয়ে যান। ক্লিয়ার বিষয়টা? এখন দেখতে তাও একটা সামঞ্জস্য মনে হচ্ছে যে অ্যালাইনমেন্ট ঠিক আছে। এই হচ্ছে আপনার কাজ। হ্যাঁ বলেন। বলে না দিলে এরকম যেটা সবচেয়ে ছোট তারপরে যেটা বড় কিভাবে সাজাবো যদি কিছু বলে না দেয়? হ্যাঁ যদি কিছু বলে না দেয়, আর ডিজাইন আপনার কাছে, আপনি যেভাবে খুশি ডিজাইন করেন। আর এর জন্য আমাদেরকে প্রচুর ডিজাইন দেখতে হবে। আমি এভাবে সাজাচ্ছি, অন্য কেউ এভাবে নাও সাজাতে পারে। আরেকজন হয়তো বা কী করবে,
ধরেন অ্যাড্রেসটাকে সে ফ্রন্টে নিয়ে যাবে, ফ্রন্টে নিয়ে এসে যেখানে অ্যাড্রেস দিয়ে দিল, বা লোটার নিচে ছোট্ট করে সে অন্য কোনো কিছু দিল। অথবা ধরেন আরেকজন কি করতে পারে যে সে ডিজাইনটাকে আলাদা করার জন্য কি করবে, রবার্ট আর জোনাথনটাকে একসাথে রাখলো, রাখার পর ফোন নাম্বার আর ধরেন ওয়েব অ্যাড্রেসটাকে আলাদা করে দিল, ইমেল অ্যাড্রেসটাকে একসাথে রেখে এখানে আবার রবার্ট এটাকে হয়তো বা এইখানে ছোট্ট করে বসায় দিল এই বক্সটার ভিতরে। এক একজন এক একভাবে ডিজাইন করবে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে না। হ্যালো ম্যাম। হ্যাঁ ইরফান বলেন। ম্যাম এখানে আইকন গুলো দিলে ভালো হতো না আরো? আমরা তো আইকনে এখনো যাই নাই। আইকন ম্যাম আমরা এখনো আইকনে যাই নাই, আমরা এখনো ফন্টে পড়ে আছি। আপনি তো একটু অ্যাডভান্স চলে গিয়েছেন, আমরা একটু পরে যাচ্ছি। ফন্ট নিয়ে আগে শেষ করি। তো ডিজাইনটা হচ্ছে যে আপনি কিভাবে ডিজাইন করে সৌন্দর্যটা বাড়িয়ে তুলবেন, দেখে যাতে ভালো লাগে। আপনার কাছে যে জিনিসটা ভালো লাগছে ক্লায়েন্টের কাছে সেটা ভালো নাও লাগতে পারে, বাট আপনি চেষ্টা করবেন যে ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলছি সে কি ধরনের ডিজাইন চাচ্ছে তার মন পড়ার জন্য আমরা চেষ্টা করব। যদিও আমরা কারো মন কখনো পড়তে পারবো না, আপনার মনে কি চলছে কি চাচ্ছেন সেটা 100% পসিবল না, বাট এই ডিজাইনের ক্ষেত্রে পসিবল যে তার কথার উপর ডিপেন্ড করে আমরা একটা আইডিয়া জেনারেট করে নিই যে সে কেমনটা চাচ্ছে, কেমন হলে তার পছন্দ হবে, তার পছন্দের তালিকায় কিছু আছে কিনা। বুঝতে পেরেছি? আমরা এগুলো সব দিলাম, দেওয়ার পর এখন এই চারজনকে সিলেক্ট করি, মুভ টুলটা সিলেক্ট করি, লেফট অ্যালাইনমেন্ট করে দেই, ডিস্ট্রিবিউটও ঠিকঠাক করে দিলাম। ঠিকঠাক করার পর চারজনকে নিয়ে আমরা একটু মুভ করে এখানে রাখলাম, ধরেন এতটুকু না। আমার ডেজিগনেশনটা বেশি বড় হয়ে গেছে, ডেজিগনেশনটা আরেকটু ছোট করে দেই, রেগুলার না দিয়ে লাইট করে দিই, রেগুলারই থাকুক। এখান থেকে 11 কেটে করে দিই, 10.8 করে দিলাম, অথবা 5 করে দিই। তো এটা দিয়ে দেন, এটা কি নেম, কন্ট্রোল জি গ্রুপ করেন, এটা হচ্ছে নেম, NAME নেম। আর এটা কি ডেজিগনেশন, কন্ট্রোল জি গ্রুপ করেন, এটার নাম হচ্ছে ডেজিগনেশন। এই দুজনকে আবার সিলেক্ট করেন, নেম আর ডেজিগনেশনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটা দেন নেম অ্যান্ড ডেজিগনেশন একসাথে। সো ক্লায়েন্ট যখন এখানে আসবে দেখবে নেম অ্যান্ড ডেজিগনেশন, এই ফোল্ডারটাতে ক্লিক করবে, ক্লিক করে করে বারবার প্রত্যেকটা জিনিস আলাদাভাবে দেখবে। এটা হচ্ছে আপনার ফোন নাম্বার। তো এখানে তো বুঝতে পারলাম ফোন নাম্বার, ফোন সব কিছুই কেমন যেন একটু ডাল রাখছেন। মানে অনেক ক্লায়েন্ট বলবে যে আমাকে কোনো আইকন দিবা না, যে এটা যে ফোনের সামনে একটা ফোনের চিহ্ন, বা এটা যে ওয়েব অ্যাড্রেস, ওয়েবের চিহ্ন। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন সে বলবে যে তুমি লিখে দিবা, টেক্সট করে দিবা, যে ফোনের সামনে লিখে দিতে হবে ফোন, PHONE, ফোন লিখে তুমি এটাকে হাইলাইট করে দিবা। অনেক ক্লায়েন্ট এমন পাবেন। আবার কিছু কিছু ক্লায়েন্ট বলে দিবে যে আমি আইকন চাচ্ছি না, জাস্ট টেক্সট দিয়ে তুমি ঠিকমতো ডিজাইন করে দাও। আর যদি কেউ কিছু বলে না দেয় সেক্ষেত্রে আপনি ডিজাইন আপনার মনের মতো করে করতে পারেন। আমি কি করলাম, ফোনের আইকন, তারপর ওয়েবের আইকন, এগুলো কোথায় পাবো? চলে যান গুগলে চলে গিয়ে লিখেন ফ্ল্যাট আইকন, flaticon.com, এটা লিখে সার্চ দেন। যে সাইটটা আসছে এই সাইট থেকে আপনি আপনার পছন্দ মতো ফালা, এটা কি লিখছি, ফ্ল্যাট আইকনটা ফালা আইকন, flaticon.com
এই যে সাইটটা আসছে, এই সাইট থেকে আপনি ফ্রিতে যে কোনো আইকন ডাউনলোড করতে পারবেন। সেটা পিএনজি হোক অথবা ভেক্টর ফাইল হোক, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওরা প্রতিদিন মেবি 3টা থেকে 5টা আপনাকে ডাউনলোড করতে দিবে। আপনি জাস্ট এখানে এসে লিখেন, এই যে দেখেন এখানে শো করছে আইকন নাকি প্যাকও পাওয়া যায়, বাট ওটা মনে হয় প্রিমিয়াম থাকে। আইকনের এখানে আপনার কি দরকার, ফোন আইকন দরকার। লেখেন PHONE, শুধু ফোন লিখেন। ফোন লিখলে দেখেন সব অপশন আপনাকে শো করছে যে আসলে কি চান। সার্চ করেন ইন্টারে দিয়ে, 39,357টা আইকন আছে। আপনার কোন আইকনটা প্রয়োজন আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন যে কোন আইকনটা আপনার প্রয়োজন। দেখেন কোনটা ভালো লাগে সেই আইকনটা আপনি নিয়ে যান। বাট এই যে মুকুটের মতো চিহ্ন যে দেখতে পাচ্ছেন, এই মুকুটের মতো চিহ্নগুলো আপনি নিতে পারছেন না, কারণ এগুলো নিতে হলে আপনাকে পারচেজ করে নিতে হবে, প্রিমিয়াম আইকন এগুলো। সো আপনার যে আইকনটা পছন্দ হচ্ছে সেই আইকনটার উপরে আপনি ক্লিক করেন। সাপোজ আপনার বা আমার এই আইকনটা পছন্দ হলো। ম্যাডাম আইকনগুলো তো অলমোস্ট সেমই, এইসব আইকন কি কেউ কিনে আসলেও? হ্যাঁ, অনেকেই কিনে আছে, অনেকেই কিনে নেয়। ভাইরে কত পাগল আছে। আপনাদের সাথে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস শেয়ার করি, দাঁড়ান 1 মিনিট। লাইফে অনেক শাইন করতে পারবেন। সো এই যে যেটা বললাম যে এগুলা কিনে না, হয়তো আপনি আমি কিনছি না, অনেক পাগল থাকবে তারা কিনে রাখবে। তাদের কাছে মনে হবে কি যে এইটার চেয়ে এইটাই মনে হয় বেস্ট, এটার চেয়ে এটাই মনে হয় বেস্ট। বুঝতে পেরেছেন সারাহান? একদম ভালো কথা। আর আমি তো ফ্ল্যাট আইকনে আসিই না। ফ্ল্যাট আইকনে আসার কি দরকার, আমার তো গুগলেই আছে, আমি তো গুগলে চলে যাই। আচ্ছা, সাপোজ আপনার এই আইকনটা পছন্দ হয়েছে, আপনি জাস্ট এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। কিছু কিছু আইকনের দেখবেন এই যে কালার চেঞ্জ করা যায়, আপনি জাস্ট কালারও চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। যে পছন্দের কোনো কালার আছে সেটা চেঞ্জ করে নিলেন। এই যে এখানে দেখেন পিএনজি, যদি আপনি পিএনজি নিতে চান পিএনজিতে ক্লিক করবেন। আবার সাইজও আপনি কম বেশি করে নিতে পারেন, 512 পিক্সেল, 128, ছোট সাইজ চাইলে এখান থেকে নিতে পারবেন। আর যদি ভেক্টর ফাইল প্রয়োজন হয়, যে এটার ভেক্টর ফাইলটা আমার দরকার, এসভিজিতে আপনি ক্লিক করবেন। তো আপনি পিএনজিতে নিয়ে নিলেন, পিএনজি সিলেক্ট করলেন, ফ্রি ডাউনলোড, এটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকবে। আমার নেটের অবস্থা একটু খারাপ, ডাউনলোড হতে সময় নেবে। আচ্ছা, এটা তো আমরা ফ্ল্যাট আইকন থেকে নিলাম। ধরেন আমি গুগল থেকে, আপনি গুগলে চলে যান, খুব সহজ। দেখছেন এটা ডাউনলোড দিছে, নড়ছেই না। গুগলে চলে আসেন, আপনার কি আইকন প্রয়োজন সেটা লিখে সার্চ দেন। লেখেন ফোন আইকন, PHONE, ফোন ICON, আইকন পিএনজি, অবশ্যই পিএনজি লিখে সার্চ দিবেন। অপেক্ষা করেন, চলে আসছে। ইমেজে চলে যান, এখান থেকে কোন আইকনটা আপনার প্রয়োজন আপনি দেখেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে নেন যে এটা প্রয়োজন। ওকে ফাইন, আপনি এই আইকনটা নিয়ে যান। এই আইকনটা প্রয়োজন, ওকে চলেন নিয়ে যাই। তো আমরা এই ফোনের এই আইকনটা কি সিলেক্ট করলাম, দেখি তো অন্য কোন আইকন আছে নাকি। না, দরকার নেই, যেটা আছে এটাকে জাস্ট আপনি কি করেন, সেভ করতে পারেন, কপি করতে পারেন। সেভ করে নিলেও বেটার, আমি কপি করে নিয়ে যাই সরাসরি। Ctrl+V, কপি করে নিয়ে আসলাম, রেখে দিলাম। আবার আপনি না রেখে দেবেন, এটা নামটা সাথে সাথে চেঞ্জ করে ফেলবো, পরে আবার ঝামেলা লাগে। PHONE, ফোন আইকন, ওকে, নামটা চেঞ্জ করে দিলাম। এরপর আবার চলে যাই, এরপর আবার কি দরকার, ইমেইলের আইকন দরকার। ইমেইল আইকন লিখে সার্চ দেন। আমি চাচ্ছি একটু রাউন্ডের মধ্যে থাকবে আইকনটা, ঠিক এরকমটা, যে চারপাশে রাউন্ড থাকবে, মধ্যে থাকবে আইকনটা। দেখেন আপনার পছন্দ হয় কি না এই আইকনটা, অথবা এইটাও ভালো লাগছে। ওকে, এটাকে আমি কপি করে নিয়ে যাই, পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার কি ইমেল আইকন, ইমেল আইকন। এখন আপনার কি দরকার,
একটা ওয়েবের আইকন দরকার। চলেন ওয়েব আইকন, WEB ওয়েব আইকন। সেম ওয়েবের আইকনটা আমি একটু রাউন্ড চাচ্ছি, রাউন্ডের মধ্যে থাকবে যে এইরকমটা থাকবে। পিএনজি হইস না, এই যে দেখেন পিএনজি চলে আসছে। পিএনজি হলে সেভ করতে হবে, সেভ না করে নিলে কাজ করবে না। আচ্ছা চলেন সেভ করে নিই। সেভ ইমেজ। আরেকটা কি আইকন যেন দরকার ছিল, লোকেশন, তাই না? লোকেশন আইকন নিয়ে আসি। এরকম একটা লোকেশন আইকন চাচ্ছি, বাট রেড কালার পেয়ে গেলাম। বাহ, আমাদের ভাগ্য কত ভালো। সেভ করি, কারণ এটা পিএনজি ছবি, সেভ না করলে এই আইকনগুলো আমরা আনতে পারবো না। ম্যাম, হ্যাঁ, কোন আইকন সেভ না করলে হচ্ছে ইউজ করা যায়? জেপিজি। জি। হ্যাঁ, জেপিজি আপনি সেভ না করে কপি করে নিয়ে আসলেও পারবেন, বাট যদি পিএনজি হয় সেটাকে আপনার অবশ্যই কি করতে হবে, সেভ করতে হবে, আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। কেউ এখন ক্লাসে আসতে চাইলে এক্সট্রিমলি সরি, আমরা অন্য একটা পেজে আছি, ক্লাসে জয়েন করতে পারবে না, বলে দেন। এগুলো সব আই অফ করে দেন, আই অফ করে দেন, সবার আই অফ। তো এই দুইটাকে রেস্টিরাইজ করে দেই, কারণ এই যে হোয়াইট কালার আছে এগুলাকে একটু ধরি, ধরার পরে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে সবাইকে একটু দূরে দূরে রাখি। এটা ফোনের আইকন, এটা ওয়েবের আইকন, ইমেলের আইকন, মোবাইলের আইকন। তো ফোন আর এটা ঠিক আছে, আমি লোকেশনের আইকনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ম্যাজিক ইরেজার টুলটা নিয়ে হোয়াইট কালারটাকে ডিলিট করে দিলাম, মানে পিছনের জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি। সেম এটা কিসের আইকন ছিল, এই দেখেন নাম চেঞ্জ করি নাই, এটা হচ্ছে ওয়েব আইকন, আর এটা কি লোকেশন আইকন। সব সময় সব লেয়ারের নামগুলো সেট করে রাখবেন। ওয়েব আইকন ওকে পারফেক্ট, ঠিক আছে। ইমেল আইকনে ঝামেলা আছে, ইমেল আইকনটা সিলেক্ট করেন, হোয়াইট কালারটাকে আপনি ডিলিট করে দেন। আচ্ছা ফোন আইকন, ফোন আইকনে আপনাকে কাজ করতে হবে, হোয়াইট কালারটাকে আমরা রিমুভ করে দিলাম। ইলাস্ট্রেটরে কাজ করার সময় তো আর এই কাজটা করতে পারবো না, ইলাস্ট্রেটরে রিমুভ করার অপশন নেই। তো আপনি কি করবেন, আপনি ফটোশপে নিয়ে এসে স্ক্রিনটাকে রিমুভ করে তারপরে নিয়ে যাবেন। ওকে, আরেকটু পার্ট রয়ে গেছে, আল্লাহ। সব কাজ কমপ্লিট। এখন দেখেন আমার, ম্যাডাম লোকেশনটাকে কালো বানাতে। হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড কালার, রেড কালারের মধ্যে আপনি কি চাচ্ছেন? আরে এখানে আবার কি যেন একটু রয়ে গেল, এগুলা কি রয়ে গেছে বলেন না কেন, কত কাহিনী। ইরেজার টুলটা সিলেক্ট করি, ফোন আইকনের মধ্যে কি যেন একটু একটু রয়ে গেছে, এগুলো ডিলিট করি। ম্যাম, জি আচ্ছা ম্যাম, মানে আইকনগুলো যদি হচ্ছে নতুন ডকুমেন্টে হচ্ছে ওপেন করে মানে ওখান থেকে যদি নিয়ে আসি মানে হবে না ওটা? হ্যাঁ হবে, হবে না কেন, আলাদা একটা ডকুমেন্টে নিয়ে যান, নিয়ে গিয়ে করে নিন এটা, সমস্যা নেই। কিন্তু পিছনের এটা কার সেটাই তো বুঝতে পারছি না।
দেখতে পাচ্ছেন ফোন ম্যাডামের। ও নো, কন্ট্রোল জেড, এটা হচ্ছে ইমেল স্যারের। ওকে, আমরা এই তিনজনকে আবার একটু সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করে দেই, ছোট করে নিয়ে আসি। দেখছেন কাহিনী, ইমেলের এখানে আরো রয়ে গেছে। তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড কালার, আমি আইকনটা চাচ্ছি হোয়াইট কালারের। কি করতে হবে, এই জন্যই তো রেস্টেরাইজ করে নিয়েছি। আপনি এখানে হোয়াইট কালার বানিয়ে দেন। জাস্ট এই যে থাম্বনেইল সিলেক্ট করবেন, থাম্বনেইলটা কন্ট্রোল ধরে ক্লিক করেন, অল্টার ডিলিট, কালার অ্যাপ্লাই করে দেন, কন্ট্রোল ডি। আবার ইমেলের আইকনের লেয়ার সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে থাম্বনেইলের উপরে ক্লিক করেন, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি। সেম এজ ওয়েবের আইকনে সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে থাম্বনেইলের উপরে ক্লিক, কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি। সেম লোকেশন, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি, সবার কালার অ্যাপ্লাই কমপ্লিট। আমি এখন একটু মেজারমেন্ট করব, এতটুকু রাখলাম। ফোন আইকনটা সবার উপরে দিলাম, এরপরে হচ্ছে ওয়েবের আইকন, এরপরে মেইল আইকন, এরপরে হচ্ছে লোকেশন আইকন। এক একটা এক এক সাইজের, রাইট? ফার্স্টে ফোন আইকনটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি, একটু ছোট করে দিই। ছোট করে এই মেজারমেন্টের মধ্যে আমি রাখতে চাই। এতটুকু ছোট করলাম। এরপরে কি আছে, ওয়েবের আইকন, কন্ট্রোল টি সিলেক্ট করেন, ছোট করেন। এই মেজারমেন্টের মধ্যে আমি রাখতে চাই। এরপরে কি আছে, ইমেলের আইকন, নিয়ে যান ইমেলের আইকন, আবার কাহিনী। ওকে, কন্ট্রোল টি সিলেকশন করেন, ছোট করেন। এরপরে কি আছে, অ্যাড্রেসের আইকন বা লোকেশন আইকন, ছোট করেন, ছোট করে দিন। সবাইকে আমি এক সমানে রাখলাম। চারজনকে সিলেক্ট করেন, ডিস্ট্রিবিউট করে দেন। কে আসে কে যায়, কন্ট্রোল এস, সেভ করে রাখি, নয়তো পরে হারায় যেতে পারে। আচ্ছা, এতটুকু হচ্ছে পার্ট। আমরা নামাজে, আচ্ছা আমরা এবার একটু সবার চোখটা খুলে দিই, যে যেখানে ছিল সবার চোখ খুলে দিই। ওকে, তো এখানে দেখেন ফোন নাম্বার আছে আর ফোনের আইকন আছে, এই দুইটা ঠিক আছে। ইমেল আইকন আছে, বাট ইমেলটা কোথায় আমার, এই যে ইমেলটা এখানে, ইমেলটাকে আমি ইমেল আইকনের নিচে নিয়ে আসবো। ওয়েব আইকন আছে, ওয়েবটা কোথায়, এখানে, এটাকে আমি ওয়েব আইকনের নিচে নিয়ে আসবো। লোকেশন আইকনটাকে লোকেশনের উপরে নিয়ে যাব। তো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু কষ্ট করে এই চারজনকে আপনি নিয়ে আসেন ধরে, চারজনকে নিয়ে এখানে চলে আসেন এবং এই যে ফোন,
ওয়েব, ইমেল, এই সবাইকে একটু দূরে নেন। তো ফার্স্টে কি আছে, ফোন, ওয়েব, ইমেল। আচ্ছা, এদেরকে একটু কাছাকাছি নিয়ে আসেন, মোটামুটি সবাইকে ধরে। যে আমি এতটুকু পার্টে রাখতে চাই, অথবা আরেকটু কাছাকাছি নিয়ে আসতে পারেন। চারজনকে আবার সিলেক্ট করেন। সিলেক্ট করার পর শুধুমাত্র অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট করে দেবেন। এই যে এই ডিস্ট্রিবিউটটা করে দেবো, কারণ মধ্যের জায়গাটা আমি সমান রাখতে চাই। আমি কিন্তু এইখানে মেজারমেন্ট করে, এই যে এই গ্রিড লাইন দিয়ে মেজারমেন্ট করে ওদেরকে সমান করে রেখে আসছি। সো এখানে জাস্ট আপনি এই অ্যালাইনমেন্টটা করে দেবেন, সবাইকে ডিস্ট্রিবিউট করে দিবেন। এরপরে লোকেশনকে লোকেশনের জায়গায় নিয়ে আসেন, ইমেলকে ইমেলের জায়গায়, ওয়েবকে ওয়েবের জায়গায়, ফোনকে ফোনের জায়গায়। তো ফোনটাকে সিলেক্ট করেন আর ফোন আইকনটাকে সিলেক্ট করেন, দুইজনকে সিলেক্ট করে এই যে আপনার সমান, মানে এইভাবে অ্যালাইনমেন্ট, যেটা মিডল অ্যালাইনমেন্ট ছিল, মিডল হরিজন্টাল থাকলে সেটা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হয়। এখানে ক্লিক করেন, এক সমান আছে। আবার এই দুইজনকে সিলেক্ট করেন, এক সমানে আছে। আবার এই দুইজনকে সিলেক্ট করেন, একই পার্টে আছে। আবার এই দুইজনকে সিলেক্ট করেন, এক সমানে চলে আসলো। এবার এই চারজনকে সিলেক্ট করেন, জাস্ট লেফট অ্যালাইনমেন্ট করে দেন, সবাই এক সমান হয়ে গেছে, একই অ্যাঙ্গেলে আছে। ফোন আইকন, ফোন নাম্বার, কন্ট্রোল জি, গ্রুপ করেন। এটা হচ্ছে ফোন ইনফো, PHONE, ফোন ইনফো। ইমেল আইকন, ইমেল অ্যাড্রেস, কন্ট্রোল জি, গ্রুপ করেন। এটা হচ্ছে ইমেল ইনফো। ইনফো মানে ইনফরমেশন। ওয়েব আইকন, ওয়েব অ্যাড্রেস, কন্ট্রোল জি, গ্রুপ। এটা হচ্ছে ওয়েব ইনফো। আর উপরে যে দুইটা আছে, একটাকে কন্ট্রোল জি, গ্রুপ করেন। এটার নাম দেব কি, অ্যাড্রেস ইনফো। এবার এই যে চারটা, ফোন থেকে শুরু করে ইমেল, ওয়েব, অ্যাড্রেস, এই চারজনকে সিলেক্ট করে আবার কন্ট্রোল জি, গ্রুপ করেন। এটা দিবেন কন্ট্যাক্ট ইনফো, CONTACT, কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফরমেশন আর নেম এন্ড ডেজিগনেশন, এই দুইটাকে আপনি কপি করে কন্ট্রোল জি দিয়ে দিবেন, টোটাল ইনফরমেশন। এটা না দিলেও হয়, আলাদা থাকলেও হবে। আবার আপনি যদি ইনফরমেশন লিখে দিয়ে দেন, সবাই বুঝতে পারবে। তো ক্লায়েন্ট যখন এখানে আসবে, আসার পর দেখবে ইনফরমেশন, সেই ইনফরমেশনে ক্লিক করবে, ও আচ্ছা এটার মধ্যে কন্ট্যাক্ট আর নেম ডেজিগনেশন আছে। প্রত্যেকটা সে আলাদা আলাদা করে দেখলো। আপনি যদি এইগুলো গ্রুপ করে না দিতেন, ক্লায়েন্টের কিন্তু বুঝতে অনেক অসুবিধা হতো, খুঁজে পেতে। নামগুলো যদি সেট করে না দিতেন, দেখেন কতগুলো লেয়ার হবে। দ্যাটস ওয়াই আমরা এগুলোকে সব গ্রুপ করে দেব, লেয়ারগুলোকে নাম দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আমার এখানে কাজ শেষ। ইনফরমেশন, আচ্ছা ইনফরমেশনের মধ্যে যে আমি এই কন্ট্যাক্ট আর নেম এন্ড ডেজিগনেশন দুইটাকে আবার একটু লেফট অ্যালাইনমেন্ট করে দেই, আর একটু জাস্ট বামে নিয়ে আসি। এতটুকু রাখলাম, এটার কাজ শেষ। আমার এই যে লোগোটাকে কোথায় দেওয়া যায় বলেন তো? লোগোটাকে কি করা যায়? আমি লোগোটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি একটু ছোট করে দেই, এখানে রাখি। রেড কালার আইটা অফ করে দেন, তাহলে বোঝা যাবে। লটোটাকে আচ্ছা না রাখি, কি দরকার, লোগোটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব, দরকার নেই। নেম এন্ড ডেজিগনেশনটা একটু নিচে নামাই, কন্ট্যাক্ট ইনফরমেশনটা একটু উপরে উঠাই, কন্ট্রোল এস, সেভ। এবার আপনার কাজ তো কমপ্লিট করার পরে ক্লায়েন্ট বললো যে আমাকে, ক্লায়েন্টকে আপনি দেখাবেন যে তোমার কি পছন্দ হলো কিনা, ক্লায়েন্টকে জাস্ট এটা আপনি দেখাতে চাচ্ছেন। ক্লায়েন্টকে দেখানোর জন্য যদি আপনি এরকম কোনো ছবি পাঠান বা ক্লায়েন্টকে দেখান,
ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ। ধরেন এই ছবি ইমেজটাই আপনি ক্লায়েন্টকে দেখাচ্ছেন। ক্লায়েন্টকে যদি এখন এই ইমেজ দেন, ক্লায়েন্ট কি বলবে যে এটা কি কার্ড, কেমন কার্ড, ইয়েলো কালার আসছে কেন, প্লেন দেখতে কিন্তু এরকমটা ভালো লাগছে না। সো আমরা কি করব, আমরা মকআপ করব। মকআপ কোথায় যেন পাওয়া যায়, গুগলে চলে যাবেন, লিখে সার্চ দেন বিজনেস কার্ড মকআপ ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ দেন। অনেকগুলো সাইট চলে আসবে, আপনি আপনার পছন্দের মকআপগুলো কি করতে পারেন, এখান থেকে ডাউনলোড করতে পারেন। এক এক সাইট এক এক রকম দেয়, কেউ হয়তো একটা ডাউনলোড করতে দিবে, কেউ দুইটা ডাউনলোড করতে দিবে, কেউ তিনটা দেয়। আপনি প্রতিদিন একটা দুইটা করে ডাউনলোড করে রাখেন। আমরা একটা ডাউনলোড করেছিলাম সকালবেলা, দেখি তো এটা এক্সট্রাক্ট করে। ও আচ্ছা, না এটা তো কাজ করবে না, কারণ এই যে মকআপ 3, আমি এটাকে ওপেন করি। ওপেন করলাম, যে সাইট থেকে আনছি ওরা উপরে একটা লেয়ার দিয়ে দিয়েছে। এখানে আমি আমার কার্ডটা বসাতে চাই। বলেছিলাম যে যেখানে আপনি আপনার ডিজাইন বসাবেন সেখানে লেখা থাকবে যে ডিজাইন হেয়ার, ইউর ডিজাইন, এডিট মি, প্লেস ইউর ডিজাইন, এরকম অনেক কিছু লেখা থাকে, বা মকআপ ওয়ান এরকম লেখা থাকবে। তো এটা হচ্ছে আপনার উপরের কার্ডের মকআপ, আর এটা হচ্ছে নিচের কার্ডের মকআপ। আপনি আসেন, আমি এখান থেকে ফ্রন্ট সাইড, ফার্স্টে ব্যাক সাইডে চলে যাই। ব্যাক সাইডের হচ্ছে ব্লিড আর ডাই কাট বাদে শুধু আপনার কার্ড, শেপ আর বাকি যে ইনফরমেশনগুলো আছে সবগুলোকে সিলেকশন করেন। সিলেকশন করে কন্ট্রোল সি কপি করেন। কপি করে আসেন এখানে, তারপরে হচ্ছে এই যে থাম্বনেল ফার্স্টেরটা, এটার উপরে ডাবল ক্লিক করেন, নতুন একটা পেজ চলে আসবে। কন্ট্রোল ভি পেস্ট করে দেন, এরপরে কন্ট্রোল টি দিয়ে মার্জ করে দেন, সরি কি বলি, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন, তারপরে কন্ট্রোল টি। এখন আপনি আপনার কার্ডটাকে বড় করেন। কার্ডটাকে জাস্ট বড় করেন, নিচের আইটা অফ করে দেন, কন্ট্রোল এস সেভ করেন। কি করেছি, আমার যেই কার্ডটা আমার ইয়েলো কালার আর ডাই কাট ছাড়া বাকি সবাইকে কপি করে আনলাম, এনে এখানে পেস্ট করলাম, মার্জ করে দিয়েছি, ট্রান্সফর্ম করে বড় করলাম, সেভ করলাম। এতটুকুই, এইটার কাজ শেষ। অফ করে দেন, আপনার দেখেন কার্ড বসে গিয়েছে। দ্বিতীয়টাও সেম, ফ্রন্ট পার্টে চলে যান, ব্লিড আর ডাই কাট ছাড়া রেক্টেঙ্গেল, শেপ আর লোগো, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, মকআপে চলে আসেন, ডাবল ক্লিক করেন এটার উপরে, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, কন্ট্রোল ই মার্জ করে দেব, কারণ আমরা তো ইমেজ নেই নাই, ছবি নেই নাই, এই জন্য মার্জ করে দিয়েছি। ছবি নিলে আর মার্জ করার প্রয়োজন ছিল না। বড় করেন। মাঝে মধ্যে কি হবে, ওই যে মকআপগুলো নিয়ে আসবো, মকআপগুলো মন মতো হয় না, সমস্যা নেই। এতটুকু রাখেন, নিচেরটার আই অফ করে দেন, কন্ট্রোল এস সেভ করেন। এটার কাজ শেষ, আপনার ডিজাইন এখানে বসে গিয়েছে। ফাইল, ফাইল থেকে সেভ এজ, ডেস্কটপে একটা ছবি নেবেন, ওকে সেভ করলাম।
কোথায় কার্ডটা কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের কার্ড। সো আপনি যখন আপনার ক্লায়েন্টকে কার্ডটা এভাবে মকআপ করে শো করবেন, সে দেখে বুঝতে পারবে যে কার্ডটা আসলে কেমন হবে। এটার যে অ্যাটলিস্ট এটা দেখতে ভালো লাগছে, সিঙ্গেল সিঙ্গেল দেওয়ার চেয়ে। বুঝতে পেরেছি? পারবো? বলেন, কারো কোনো কোশ্চেন আছে? সবাই চুপ কেন? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। আর কার্ডটা অনেক সুন্দর। ম্যাম পারবো। ঠিক আছে, পারবো। আর বাট কার্ড, নট অনলি কার্ড, আপনি যে কোনো ডিজাইনই করেন আপনাকে কিন্তু আগে পড়াশোনা করতে হবে। আর এখন আমরা ওই যে, না আপনাদের ব্যাচে না, আপনাদের ব্যাচের আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে যে আমি গত ক্লাসে বলেছিলাম কার্ড ডিজাইন করার দরকার নেই, শুধু পড়াশোনা করেন যে কার্ড কি, কিভাবে কাজ করে, কোথায় ব্যবহার করা হয়, এর ইতিহাস A to Z পড়াশোনা করেন। আর প্রচুর পরিমাণে ডিজাইন দেখেন। আপনাদের কেউ ডিজাইন করেন না, আর পড়াশোনা তো আসলে করলে আপনার লাভ, না করলে আপনারই ক্ষতি। সো এখন আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, 5টা কার্ড ডিজাইন করবেন। আপনি হুবহু গুগলে চলে যান, গুগল থেকে যেটা পছন্দ হয় সেটা দেখে দেখে কপি করার চেষ্টা করেন, কপি করেন 5টা কার্ড, যেটা পছন্দ হয় জাস্ট দেখেন, দেখে কপি করার চেষ্টা করেন। দেখেন একদম সিম্পল একটা কার্ড, ফ্রন্টে হোয়াইট কালার, ব্যাকে ব্লু কালার রেখেছে, লোগো বসিয়েছে সামনে, এখানে উপরে হচ্ছে নাম ডেজিগনেশন, নিচে হচ্ছে ফোন নাম্বার আর অ্যাড্রেস, আর এখানে আবার আরেকটা ইনফরমেশন, উপরে লোগো। সিম্পল ডিজাইন, একদম সিম্পল ডিজাইন। দেখেন সিম্পল ডিজাইন করেছে। সিম্পল ডিজাইনও করেন, চাইলে একটু ট্রিকি ডিজাইনও করার চেষ্টা করেন যে কিভাবে করলো, কি কাজ করলো। এখানে জলছাপ ইউজ করেছে, একটা বিল্ডিং এর ছবি এনে, যে আসলে ডিজাইনগুলো কিভাবে হচ্ছে, শেপ দিচ্ছে কিভাবে, এই শেপগুলো প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা ক্লিপিং মাস্ক করেছে এই ছবিটার মধ্যে। আবার এখানে একটা লাইন দিয়ে সেটা শ্যাডো দিয়েছে। এই ট্রিকি ট্রিকি জিনিসগুলো একটু চেষ্টা করেন, ফার্স্টে সহজ দিয়ে শুরু করেন, এরপরে একটু কঠিন জিনিসের দিকে চলে যান। ম্যাম, জি ফাতিমা? ম্যাম বিজনেস কার্ডে কি হচ্ছে ম্যাম প্যাটার্ন ইউজ করা যাবে? হ্যাঁ আপনি প্যাটার্ন ইউজ করতে পারেন, বাট না করাটাই বেটার। কারণ আপনার ক্লায়েন্ট যদি বলে ইউজ করতে, বা সে যদি কোনো প্যাটার্ন বলে দেয়, তাহলে আপনি ইউজ করেন। প্যাটার্ন বিজনেস কার্ডও আমরা দেখতে পারি এখানে চাইলে। এই যে আপনি কোশ্চেনটা করলেন, গিয়ে লিখেন, লিখে সার্চ দেন। প্যাটার্ন রিলেটেড খুব কম পাবেন, আসলে এই রিলেটেড কার্ড নাই বলতে গেলে, খুব কম ইউজ করা হয়। তাহলে ম্যাম বিজনেস কার্ডে মানে কি ইউজ করা যাবে না ম্যাম? কি কি ইউজ করা যাবে না? সবই ইউজ করতে পারবেন যদি আপনার ক্লায়েন্ট চায়। সে যদি বলে আপনাকে সবকিছু ইউজ করতে হবে। আমরা বলছি গুড কার্ড, দেখতে ভালো লাগছে, এটা একটা গুড কার্ড। এখন ক্লায়েন্ট বলছে না, তার আরো ইনফরমেশন ঢুকাইতে হবে, ব্যাড কার্ড বানায় দিচ্ছে। আপনার এখানে কিছু করার আছে? কিছু করার নেই। আমরা এখানে বলছি ওয়াও কি সুন্দর কালার, মানে দেখেই ভালো লাগছে, অরেঞ্জ কালারটা সাদার মধ্যে কি সুন্দর ফুটে উঠছে। সে বলতেছে এখানে তুমি আরো 2টা কালার ইউজ করো, এটা আমার কাছে ভালো লাগছে না, অরেঞ্জ কালার এটা না, তুমি আরো গাঢ় অরেঞ্জ কালার দাও। মানে এমন এমন ক্লায়েন্ট পাবেন যে আপনার কাছে ভালো লাগছে না, তার কাছে ভালো লাগবে। সো এটা যদি বলেন যে কি কি ইউজ করা যাবে না, সেটা আসলে ওইভাবে নির্দিষ্ট করা নেই। আপনি আপনার ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করবেন, সে যেমনটা বলবে।
আচ্ছা মিনহাজ আবেদিন, আপনার জন্য কি প্রবলেম? 2 মিনিট কি সময় দিতে বললেন, বুঝি নাই। ফন্টগুলোর নামগুলো একটু ও চ্যাট আচ্ছা, বক্সে লিখে দিলে। ফন্ট চ্যাট লিস্টে তো এখন লিখতে গেলে আমি বলি, আপনারা দেখেন। ফার্স্টে লেখেন হচ্ছে মন্টসেরাট, MONT। আরে ভাই, এই যে এখানে অনেকগুলো নাম, 20টা ফন্টের নাম দেওয়া আছে, বাট 20টা দেওয়া থাকলেই হবে না, এগুলো সব পেইড ফন্ট, কিনে নিতে হয়, এগুলো কিছু পাওয়া যাবে না। তারপরে যেগুলো আমাদের কাছে আছে আমরা সবসময় ব্যবহার করি, এরকম কিছু ফন্ট হচ্ছে আপনার মন্টসেরাট, ল্যাটো, ওপেন সেন্স, তারপরে রেলওয়ে, বেভাস, এরিয়াল, এরপরে হচ্ছে আপনার তারপরে কি আসে, একটা একটা করে বলে লিখে মানে প্রথম হচ্ছে মনস্টেরাট, লেটো, ওপেন সেন্স, তারপর ওপেন সেন্স, তারপরে বেভাস, BEBAS, বেভাস। ফনার্টো একটা ফন্ট আছে, এটা হচ্ছে বিভিন্ন ধরনের বিলবোর্ড বা আপনি কাভার ফটো যখন ডিজাইন করবেন স্লোগানগুলোর জন্য ফনার্টো ফন্টটা খুব ভালো, সুন্দর লাগে দেখতে। লোগোর জন্য ফনার্টো, হ্যাঁ, লোগোর জন্য আপনি যে অ্যাস্ট্রো, ব্রিস্টোন, এই ফন্টগুলো এখন খুব ভালো চলে। আর আমরা হচ্ছে কার্ড ডিজাইন বা টেক্সটের জন্য যে ফন্টগুলো বেশি ইউজ করি, কি কি ফন্ট আছে, ম্যাম এই ফন্টের নামগুলো যদি হোয়াটসঅ্যাপে অথবা অন্য কোথাও একটু মানে ঘোষণা আকারে দিয়ে দিতেন আমাদের সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। তারপর আছে টাইমস নিউ রোমান, এটা হচ্ছে আপনার সেনসিটিভ ফন্ট। সেনসিটিভ ফন্ট কাদেরকে বলে? যাদের মাত্রা আছে, আর যাদের মাত্রা নেই তাদেরকে সেরিফ ফন্ট বলি। রেগুলার ফন্ট যেগুলো বলছি সেগুলো হচ্ছে সেরিফ ফন্ট, আর সেনসিটিভ মানে হচ্ছে যে মাত্রা মাত্রা থাকে। টাইমস নিউ রোমান এই ফন্টটা ইউজ করি। তারপরে হচ্ছে ফনাটো তো গেল, এগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয়, কারণ আমরা কাজ করার সময় কোন ফন্টটা নিব আমরা কনফিউজ থাকি। কনফিউজড হয়ে কারণ ফন্ট তো হচ্ছে 100-150, এখন কোনটা থেকে কোনটা নিব মাথা হ্যাঁ, ধরে আপনি যায়। 100-150 বলেন, আমার এখানে কয়টা ফন্ট আছে দেখি চলেন। এই পিসিতে কয়টা আছে? এই পিসিতে প্রায় 1000 প্লাস আছে ফন্ট। ও না, এখানে দেখা যাবে না, কোথায় যেন রাখছি, খুঁজে দিতে হবে। আমি আপনাদেরকে ফন্ট, তারপরে মকআপ, আমার কাছে যা যা আছে সব দিয়ে দিব, টেনশনের কিছু নেই। আর বাকিগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিন। মিনহাজুল আবেদিনের কি প্রবলেম? ম্যাম ক্লাস শেষে কাইন্ডলি 2 মিনিট দেয়া যাবে? হ্যাঁ বলেন মিনহাজ, কি প্রবলেম? মিনহাজ শেয়ার করেন তো দেখি, না দেখে তো বলতে পারবো না কি কারণে ফোন ঝাপসা হয়ে গেছে, দেখলে বুঝতে পারবো। মিনহাজ শেয়ার করেন। মিনহাজুল আবেদিন শেয়ার করেন। হ্যাঁ উনি ও বলতেছে আচ্ছা কিভাবে আচ্ছা শেয়ার করব। আচ্ছা, সরি আমি খেয়াল করিনি। মিনহাজ ওই যে 3 ডট দেখতে পাচ্ছেন, তার পাশে দেখেন প্রেজেন্ট নাও, এখানে ক্লিক করেন। এই তো প্রেজেন্ট হয়ে গেছে। হ্যাঁ ঝাপসা হয়ে আছে, আপনি অন্য কোনো কালার নেন, এই কালারটা না, একদম ব্ল্যাক কালার নেন। টেক্সটটাকে সিলেক্ট করেন, ওখান থেকে চেঞ্জ করলে তো আসবে না। হ্যাঁ সিলেক্ট করে ব্ল্যাক কালার দেন, একদম ব্ল্যাক কালার। ওকে, মুভ টুল সিলেক্ট করেন, মুভ টুল। আচ্ছা জুম করেন, জুম।
আচ্ছা ওকে, ওয়েট একটু দেখতে দেন, শার্পে আছে, ঠিক আছে। কন্ট্রোল এন, নতুন করে ডকুমেন্ট নেন। রেজুলেশন 72 নিয়েছেন, যে কারণে আপনার টেক্সটগুলো ঝাপসা হয়ে আছে। আপনি টেক্সট, হ্যাঁ 300 নেন, এখানে 300 ক্রিয়েট করেন। এখন একটা টেক্সট লিখেন, এটাই থাকুক। এরপরে হচ্ছে এটার কালারটা আপনি ব্ল্যাক করে দেন, বা এখন যে কালারটা আছে এটাতেও দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে, ব্ল্যাক করে দেন। ওকে, মুভ টুল সিলেক্ট করেন, এখন জুম করে দেখেন। ঠিক আছে, ঠিক আছে। আর আমরা কখন বুঝবো যে রেজুলেশন বাড়াবো নাকি কমাবো, এই জিনিসটা হচ্ছে আমরা আরেকটু যখন কাজ করব, কাজ করতে করতে এই জিনিসটা বুঝে যাব যে কখন আপনার রেজুলেশন বাড়াতে হবে কমাতে হবে। যেমন এই যে এখন আপনি বিজনেস কার্ড ডিজাইন করছেন, আপনাকে রেজুলেশন অবশ্যই 300 এ রাখতে হবে। বাট আপনি যখন ওয়েব ব্যানার করছিলেন, আমি বলেছি আপনি ডিজাইন করার সময় 300 রেজুলেশন দিয়ে কাজ করেন, বাট যখন আপনি এটাকে আউটপুট দিবেন, জেনে নেবেন অথবা আপনাকে জানতে হবে যে ডিজাইনটা ডিজিটাল মিডিয়ার কোথায় পোস্ট করা হবে বা কোথায় এটা ব্যবহার করা হবে, তার উপর ডিপেন্ড করে আপনি পরবর্তীতে প্রয়োজনে আরেকটা ডকুমেন্ট নিয়ে ডিজাইনটাকে একদম কপি করে নিয়ে যান, রেজুলেশন কমিয়ে কাজ করেন। রেজুলেশন কমালে কিন্তু আপনার এই যে ফাটা ফাটা এইরকম প্রবলেম আসে।